স্বর্ণবর্ণ পদ্ম এলা মালতী কুঞ্জক মালা মাধবী লতা আর ফুল, অর্থাৎ সেখানে যে বন তার পাশে ফুলের বাগান, নানা রকম মালতী ফুল পদ্ম ফুল, সুন্দর মনোরম পরিবেশ। ডম্বুর অশোক হিঙ্গু ভূর্জ বট আদি জম্বু পিয়াল মধুর বেনুকুল, নানা রকম পিয়ারা গাছ, কুল গাছ, নানা রকম গাছ বিদ্যমান। সরোবরের শোভে কত পদ্ম আদি অগণিত, কুমুদ কহলার গন্ধময়, অর্থাৎ সেখানে সুন্দর সরোবর পুকুর আছে, সেই পুকুরে নানা রকম পদ্ম ফুল ফুটে আছে। বিহঙ্গ পূজন সহ সেই গন্ধ অহরহ বায়ু সহ কৈলাসেতে রয়। কৈলাসের উপবনে কত জীবজন্তু গুণে সর্বক্ষণ করে বিচরণ, সেই কৈলাসের পর্বতের মধ্যে নানা রকম জীবজন্তু বিচরণ করেন। বানর শুকর হাতি ভল্লুক সদারু জাতি মৃগ সিংহ বাঘ অবরণ, সেখানে বানর সিংহ হাতি গন্ডার সেখানে বসবাস। সরব গবয় উর্ণ পূর্ণ কস্তু মৃগ গোকর্ণ মহিষ তুরুক্ষ আদি যত কৈলাস সমভূমিতে তারা হয়ে সবে হিংসা হারা মিলে থাকে অবিরত। সেই কৈলাস পর্বতে বাঘ সিংহ হাতি বা হরিণ বা মনে করেন সাপ কেউ কাউকে হিংসা করেন না, একত্রে তারা মনে আনন্দে বসবাস করেন। সরোবর তীরে কত কদলী বৃক্ষ শোভিত মনোহর রূপ তার, কদলী বৃক্ষ মানে কলা গাছ, সেখানে নানা রকম কলা গাছের সমারোহ। এই রূপ তার কত না দেখি আর শিব ভূমি শোভার আধার, এহেন গিরির পর বাস করে দিগম্বর উপনীত ব্রহ্মদেবগণ। সেই যে পর্বতের উপরে কে বসবাস করছেন? দিগম্বর, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, সেখানে গিয়ে ব্রহ্ম উপস্থিত হলেন। দেবগণ দেখি গিরি শোভাকর সকলে মোহিত হয়, হেরে সবে মিলিয়া নয়ন। দুই নদী মনোহর বহে বাড়ি পুণ্যতর, নন্দা অলকাদয় নাম, অর্থাৎ নন্দা অলকা, এরকম দুটো নদী মনে হচ্ছে কি হচ্ছে শিবের দুই নয়ন থেকে বেরোচ্ছে। হরিবল। বিষ্ণু পদরেণু ছুঁয়ে গিরিশের পদ ধুয়ে পুত এই বিশ্বধাম, তদুপরি শোভাকর রহে অলকানগর, পাশে তার সন্দীপ বন, সেই বনে মহেশ্বর হরিপ্রেমে দিগম্বর, পরে সুখে হরি আরাধন। সেই পর্বতের উপরে দেবাদিদেব মহাদেব কার আরাধনা করেন? স্বয়ং ভগবান বা হরি আরাধনা করেন। অলকার কত শোভা জগতের মনোরমা, কার সাধ্য বর্ণিবারে পারে, অনন্ত সহস্র মুখে বর্ণিতে না পারে, সুখে ত্রিলোকের শোভা তার হারে। অদূরে দেখেন এক তরু ভয়ঙ্কর, শতেক যোজন